আমাকে বলছে আমি নাকি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি আর আমি মুসলিম লীগ করি। আমাকে এই জীবনে এসে এও শুনতে হবে, এত সংগ্রাম করার পর, এত কিছু করার পর শুনতে হবে যে জম্মু কাশ্মীর বাংলাদেশের জঙ্গিদের সঙ্গে আমার সম্পর্ক, বাংলাদেশের জঙ্গিদের সঙ্গে আমার সম্পর্ক। আমি যদি জঙ্গি হই তাহলে প্রধানমন্ত্রী আমাকে ডাকবেন। শুভেন্দু অধিকারীর বলা জঙ্গি যোগ নিয়ে এবার বিধানসভায় বিস্ফোরক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার বললেন, যদি আমার সঙ্গে জঙ্গি যোগ থেকে থাকে তাহলে প্রধানমন্ত্রী আমাকে ডাকবেন। মানে তিনি তার কথার মধ্যে দিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে তিনি এবার হয়তো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নালিশ করবেন নরেন্দ্র মোদীকে। শুভেন্দু অধিকারীর জঙ্গি যোগ এই মন্তব্যের পাল্টা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিধানসভায় রাজ্যপালের বাজেট ভাষণের জবাবি বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিনের বক্তব্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যের তীব্র বিরোধিতা করলেন তিনি বলছেন যে আমাকে বলছে আমি নাকি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি আর আমি মুসলিম লীগ করি। এই জীবনে এসে এও শুনতে হবে, এত সংগ্রাম করার পর, এত কিছু করার পর শুনতে হবে যে জম্মু কাশ্মীর বাংলাদেশের জঙ্গিদের সঙ্গে আমার সম্পর্ক, বাংলাদেশের জঙ্গিদের সঙ্গে আমার সম্পর্ক। আমি যদি জঙ্গি হই তাহলে প্রধানমন্ত্রী আমাকে ডাকবেন। এখনো আমরা আছি বলেই বাংলাদেশের এমন ঘটনার মধ্যেও আমাদের এখানে শান্তি আছে। এটা কিন্তু সর্বধর্মের মানুষের দান। আপনারা তো বর্ডারে গিয়ে উস্কেছিলেন, আপনারা তো ভুলে গিয়েছিলেন বাংলা ভারতের মধ্যে বাংলার সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য। আমাকে জম্মু কাশ্মীরের জঙ্গি যোগের কথা বলছেন, এর থেকে শেষ হয়ে যাওয়া তো ভালো। শোনাবো আপনাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। আমাকে বলেছে আমি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি আর আমি মুসলিম লীগ করি। আমাকে এই জীবনে এসে শুনতে হবে এত সংগ্রাম করার পর যে জম্মু কাশ্মীরের টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক আর বাংলাদেশের সাথে টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক। এ কথা আপনি বলতে পারেন কিনা? আর যদি আমি টেরোরিস্ট হই প্রধানমন্ত্রী আমাকে জানাবেন। এখনো আমরা আছি বলে বাংলাদেশে এই ঘটনা ঘটে যাওয়ার পরেও বাংলা কিন্তু শান্ত আছে। এটা কিন্তু সর্বধর্মের মানুষের দান, সর্বকর্মের মানুষের দান, সর্বজাতির মানুষের দান। এটা কিন্তু মনে রাখবেন। আপনারা তো বর্ডারে গিয়ে উস্কেছিলেন, বাংলায় উস্কেছিলেন, ভুলে গেছিলেন বাংলাটা দেশের মধ্যে, বাংলাটা দেশের বাইরে নয়। বেঙ্গল নেপাল বর্ডার আছে। বেঙ্গল ইজ দ্য কি স্টেট, সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেট সারা ভারতবর্ষে। মনে রাখবেন বাংলার বর্ডার নেপাল, বাংলার বর্ডার ভুটান, বাংলার বর্ডার পাকিস্তান, বাংলাদেশের পরে বাংলাদেশ, বাংলাদেশের পাশে পাকিস্তান, মায়ানমার, ওদিকে ভারতবর্ষের বর্ডার শ্রীলঙ্কা। কিন্তু আমাদের এখান থেকে মাত্র 3 ঘন্টায় সিঙ্গাপুর এবং ব্যাংকক মাত্র 2.5 ঘন্টায়। মনে রাখবেন বেঙ্গল ইজ দ্য গেটওয়ে অফ নর্থ ইস্টার্ন রিজিয়ন, বেঙ্গল ইজ দ্য গেটওয়ে অফ সিকিম। মনে রাখবেন বাংলার রাজ্যটা রাজনৈতিক কারণে, ঐতিহাসিক কারণে, আভ্যন্তরীণ নিরাপত্তার কারণে এবং ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল নিরাপত্তার কারণে মনে রাখবেন আমরা আছি বলে বাংলা কখনো কোনো কিছু কোয়েশ্চেন করে না দেশের কোনো ব্যাপারে। না বলার পরেও আপনারা আমাকে টেরোরিস্টদের সাথে যোগাযোগ করে দিচ্ছেন। এর থেকে এই দেশটা আমাদের সবার দেশ। আমি মনে করি আমার ব্যক্তি অধিকার থেকেও আমার দেশের অধিকার অনেক বেশি। তাই দেশের স্বার্থে আমরা কখনো দেশের স্বার্থ বিঘ্নিত করার কোনো কথা বলি না। আমরা আভ্যন্তরীণ পলিসির ব্যাপারে সবসময় বলি
কেন্দ্রীয় সরকার যেটা করবে আমরা সেটাই মেনে নেব। মনে রাখবেন, তাই বাংলা ভালো থাকে। প্রসঙ্গত মঙ্গলবার বিধানসভার বাইরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী পাল্টা বলেন যে তার উপর যদি হামলা হয় তাহলে তার জন্য দায়ী থাকবেন পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি। আর তিনি এই বিষয়ে দেশের স্বরাষ্ট্র দফতরে জানিয়েছেন বলেও শুভেন্দু অধিকারী উল্লেখ করেন। শোনাবো আপনাদের শুভেন্দু অধিকারীর কথাও। আপনি যেভাবে থ্রেট করেছেন যে একটা বিশেষ সম্প্রদায় আপনার বিরুদ্ধে নামলে আপনি সামলাতে পারবেন তো? আমি উনার ভিডিও রেকর্ড দিয়ে এর আগে সেন্ট্রাল আইবি বাংলাদেশের জঙ্গিদের দ্বারা আমি আক্রান্ত হতে পারি এই ইনপুট আপনারা দেখিয়েছেন। আমাকে আমার সিআরপিএফ অ্যালার্ট করেছিল 26 থেকে 28 ডিসেম্বর 2024। আজকে মমতা ব্যানার্জি তার যত এই থ্রেট আজকে উনি থ্রেট করেছেন, আমি সেন্ট্রাল গভর্নমেন্টের হোম মিনিস্ট্রিতে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলবো। যেহেতু আমার প্রোটেকশন কলকাতা হাইকোর্ট দিয়েছে, আমি কলকাতা হাইকোর্টে মমতা ব্যানার্জির ক্লিপিং নিয়ে গিয়ে হাইকোর্টের কাছে জানাবো প্লিজ রেস্টেন্ট, এবং আমার শরীরে আমার জামায় আমার কেশাগ্রতে যদি স্পর্শ পড়ে তার জন্য দায়ী থাকবেন বাংলার পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। On the floor of the assembly, in front of everybody, in front of all electronics media, she directly threat to the leader of opposition with the help of extremist force, and especially a particular community. It's a very alarming. She should clarify if any untoward incident happened against me, physically assaulted by to me, the responsibility goes to Police Minister of West Bengal, Home Minister of West Bengal, Chief Minister of West Bengal, as well as Supremo of the Trinamool Congress, Srimati Mamata Banerjee. আমি এটা আপনাদেরকে অন রেকর্ড বলে। একদিকে শুভেন্দু অধিকারী পরিষ্কার বলেন যে তার যদি চুলেও কেউ স্পর্শ করে তাহলে তার জন্য কিন্তু চিফ মিনিস্টার দায়ী থাকবে। অন্যদিকে শুভেন্দু অধিকারীর করা এই মন্তব্যকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমাকে বলছে আমি নাকি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি আর আমি মুসলিম লীগ করি। এত কিছু করার পর এও শুনতে হবে, প্রশ্ন করেন তিনি। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।